সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন? বেশিরভাগ রোগীরা কমপ্লেইন করে তাদের ঘুমের সমস্যা নিয়ে। তারা ঘুমের ওষুধ খেয়ে কিছুদিন উপকৃত হলেও ধীরে ধীরে এই ওষুধগুলোর কার্যকারিতা কমে যায় অ্যান্ড দেন ঘুমের সমস্যা দিন দিন বাড়তেই থাকে। রিসেন্ট রিসার্চে দেখা যাচ্ছে যে সকল মানুষ ঘুমের সমস্যায় ভুগছে তাদের ব্রেনের যেই অংশটি ঘুমের হরমোন তৈরি করে সেটি অকার্যকর হয়ে যাচ্ছে বিকজ অফ ক্যালসিফিকেশন। অর্থাৎ আপনার ব্রেইনের যেই গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন তৈরি হয়, ঘুমের হরমোন তৈরি হয়, আমরা এটাকে বলি পিনিয়াল গ্ল্যান্ড। এই জায়গাটিতে ক্যালসিয়াম জমা হয়ে কোষগুলো শক্ত হয়ে যায় এবং তার স্বাভাবিক কাজ সে করতে পারে না, প্রয়োজন অনুযায়ী ঘুমের হরমোন তৈরি করতে পারে না। সো যদি আপনি দীর্ঘদিন যাবৎ ঘুমের সমস্যায় ভুগে থাকেন দেন চান্সেস আর আপনার পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিফিকেশন হয়ে আপনার ঘুমের হরমোন তৈরি করার ক্ষমতা ড্রামাটিক্যালি হ্রাস পেয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজেই আপনি আপনার ব্রেইনের পিনিয়াল গ্ল্যান্ড থেকে ক্যালসিয়াম ডিপোজিটকে রিমুভ করতে পারেন এবং পুনরায় আপনার মেলাটোনিন হরমোনকে বৃদ্ধি করতে পারেন। গবেষণায় দেখা যাচ্ছে যারা ঘুমের সমস্যায় ভুগে, যে সকল মানুষ ইনসমনিয়ার মতো সমস্যায় ভুগছে, তাদের পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে ক্যালসিফিকেশন যত বেশি তাদের ঘুমের সমস্যাও তত বেশি। নাও আপনি কি করে বুঝবেন যে আপনার পিনিয়াল গ্ল্যান্ডে ক্যালসিফাইড হয়েছে কিনা? এর একটি সহজ লক্ষণ হচ্ছে, গবেষণায় দেখা যাচ্ছে যাদের দিনের বেলা দুর্বলতা বেশি, শরীর অনেক দুর্বল লাগে, টায়ার্ড লাগে, কাজ করতে মন চায় না, অনেক বেশি উইকনেস এবং রাতে ঘুমের সমস্যা, এই দুটি লক্ষণ একসাথে থাকলে বুঝতে হবে যে আপনার পিনিয়াল গ্ল্যান্ডে ক্যালসিফাইড হওয়ার চান্স অনেক অনেক বেশি। এমনকি বর্তমান জনসংখ্যার যারা প্রাপ্তবয়স্ক তাদের 50% মানুষ যদি আপনি সিটি স্ক্যান করেন আপনি দেখবেন তাদের পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যেই ক্যালসিয়াম জমা হয়েছে। সো এই ক্যালসিয়াম জমা হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে ইনফ্লামেশন, অতিরিক্ত প্রদাহ। আপনার ব্রেনের মধ্যে যদি অতিরিক্ত স্ট্রেস থাকে, নিউরো ইনফ্লামেশন থাকে, সো যদি আপনার রাতে ঘুম না হয় তাহলে আপনার ব্রেনের মধ্যে নিউরো ইনফ্লামেশন আরও বেড়ে যাবে, আপনার পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে ক্যালসিফাইড হওয়ার ঝুঁকি আরও বাড়বে। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার পিনিয়াল গ্ল্যান্ড থেকে ক্যালসিয়াম ডিপোজিট সরানোর জন্য ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, সাপ্লিমেন্ট করুন ম্যাগনেসিয়াম, ভিটামিন D3 অ্যান্ড K2 অ্যান্ড দেন বোরন। এই নিউট্রিয়েন্টগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনার সফট টিস্যুতে জমে থাকা ক্যালসিয়ামকে সরাতে কাজ করে। ম্যাগনেসিয়াম ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার ব্রেইনকে গ্লুটামেট ডমিনেন্স থেকে গাবা ডমিনেন্সে নিয়ে আসতে হেল্প করবে, অর্থাৎ আপনাকে ফাইট অর ফ্লাইট মোড থেকে স্লিপ অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে আসতে সাহায্য করবে, যেখানে আপনি রিল্যাক্স হতে পারবেন, ঘুমাতে পারবেন, শান্ত হতে পারবেন, আপনার হার্ট রেট কমে আসবে, আপনার রক্তনালীগুলো রিল্যাক্স হবে, আপনার শরীরের মাংসপেশিগুলো রিল্যাক্স হবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে আপনাকে শান্ত করা, ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করা। এটা 600-এরও বেশি বায়োলজিক্যাল কাজ করতে আমাদের শরীরকে সাহায্য করে। সো ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট। অ্যান্ড দেন গবেষণায় দেখা যাচ্ছে আমাদের খাবারে ম্যাগনেসিয়ামের পরিমাণ প্রায় 90% ড্রপ করেছে, অর্থাৎ আমাদের মাটিতে আগের মতো ম্যাগনেসিয়াম নেই, কারণ আপনি একই মাটিতে বারবার চাষ করছেন, সেই মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টস খুবই কম, যার ফলে সেখানে চাষ করা খাবার দাবার আগের মতো পুষ্টি সংরক্ষণ রাখে না। এরূপ খাবার দাবার খাওয়ার ফলে আপনি আগের মতো পুষ্টি পাবেন না। সো ম্যাগনেসিয়াম যখন আপনি স্ট্রেসে পড়েন, একটু দুশ্চিন্তা করেন, আপনি একটু অসুস্থ হন বা আপনি বেশি পরিশ্রম করছেন, যেই কোনো রকম স্ট্রেস আপনার শরীরের ম্যাগনেসিয়ামের স্তরকে খুব দ্রুত কমিয়ে দেয়, যার ফলে কি হয়, ঘুমের সমস্যার সৃষ্টি হয়। কারণ উইদাউট অ্যানাফ ম্যাগনেসিয়াম আপনার ব্রেন নিজেকে শান্ত করতে পারে না, রিল্যাক্স করতে পারে না, চিন্তাভাবনা দূর করে ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না। সো দ্যাটস ওয়াই রাইট ফর্ম অফ ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করা খুব খুব গুরুত্বপূর্ণ, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট। দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এবং সাথে আপনাকে ভাইটামিন D3 অ্যান্ড দেন K2 সাপ্লিমেন্ট করতে হবে। ভাইটামিন K2 কী করে, আপনার শরীরের সফট টিস্যু থেকে যে সকল জায়গায় ক্যালসিয়াম জমা হওয়া উচিত না সেইখানে যখন ক্যালসিয়াম জমা হয়, সেটা মূলত ভাইটামিন K2-র ঘাটতির ফলে হয়ে থাকে, ইনফ্লামেশনের ফলে হয়ে থাকে। সো যখন আপনি ভাইটামিন K2 সাপ্লিমেন্ট করবেন, এটা আপনার পিনিয়াল গ্ল্যান্ড থেকে ক্যালসিয়াম ছাড়াতে সাহায্য করবে, আপনার রক্তনালীতে যেখানে যেখানে ক্যালসিফাইড হয়ে গেছে সেইখান থেকে ক্যালসিয়াম ছাড়াতে সাহায্য করবে। এটা খুব স্লোলি করে, বাট আপনি যদি কন্টিনিউয়াসলি প্রায় 1 বছর একটানা ভাইটামিন K2 সাপ্লিমেন্ট করেন প্রতিদিন 100 বা 200 mcg পরিমাণ, তাহলে যেটা হবে উইদিন 1 ইয়ার আপনার ক্যালসিয়াম ডিপোজিট অনেকটাই কমে যাবে এবং আপনার হাড় অনেক মজবুত হবে, আপনি অনেক ভালো ফিল করবেন। এটা কিছুটা ব্লাড থিনিং করতেও হেল্প করে, ফলে আপনার ব্লাড সার্কুলেশন আগের থেকে ভালো হবে, ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করবে, হার্টের রোগ, স্ট্রোক
নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দিবে। সো ভিটামিন ডি, যেটা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আপনারা জানেন ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ আপনার ওভারঅল হেলথের জন্য, ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য, ঠান্ডা কাশি যে কোনো রকম ইনফেকশিয়াস ডিজিজ ফাইট করার জন্য ভিটামিন ডি খুব খুব গুরুত্বপূর্ণ। লাইক যারা আমার করোনার ওপর করা ভিডিওগুলো দেখেছেন, আপনারা অবশ্যই জানেন যে সকল রোগীরা হসপিটালাইজ করতে হয়েছিল, যারা সিভিয়ারলি ইল ছিল, তাদের প্রত্যেকের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি ছিল। ইন আদার ওয়ার্ডস, ভিটামিন ডি এর ঘাটতি থাকলে আপনার শরীরে একটা ইনফেকশন গুরুতর পর্যায়ে চলে যায়, আপনি বেশি অসুস্থ হয়ে পড়েন, দুর্বল হয়ে যান। অন্যদিকে যদি আপনি ভিটামিন ডি এর লেভেলকে ঠিক রাখেন, তাহলে আপনার নানা রকম রোগ হওয়ার ঝুঁকি অনেক কমে আসে, আপনার ইনফেকশন হলেও আপনি তত বেশি অসুস্থ হবেন না। সো ভিটামিন ডি শুধুমাত্র এইসব দিক থেকে হেল্প করে এমনটা না, এটা আপনার ঘুমের হরমোনকে ঠিক রাখার জন্য আপনাকে সাপোর্ট দিবে, লাইক আপনার পিনিয়াল গ্ল্যান্ড থেকে ক্যালসিয়াম রিমুভ করতে হেল্প করবে। অ্যান্ড দেন তৃতীয়ত আমি রেকমেন্ড করব অবশ্যই আপনি আপনার শরীর থেকে ফ্লোরাইড কমাতে তেঁতুল গ্রহণ করুন। প্রতিদিন 5 থেকে 10 গ্রাম তেঁতুল গ্রহণ করলে আপনার শরীর থেকে আপনার প্রস্রাবের সাথে ফ্লোরাইড বের হয়ে যাবে। আমাদের শরীরের সব থেকে বেশি ফ্লোরাইড জমা থাকে কোথায় জানেন? আপনার দাঁতে না, আপনার হাড়ে না, জমা থাকে আপনার পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে, যেটা সেখানে ক্যালসিফিকেশন হওয়ার ঝুঁকি অনেক অনেক বাড়িয়ে দেয়। ইটস ওয়ান অফ দি মেইন কজেস অফ পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন। সো যখন আপনি তেঁতুল খাবেন, এটা আপনার শরীর থেকে ফ্লোরাইড কমাতে সাহায্য করবে, আপনার পিনিয়াল গ্ল্যান্ড থেকে ক্যালসিয়াম রিমুভ করতে সাহায্য করবে। অবশ্যই পাশাপাশি ম্যাগনেসিয়াম, D3, K2, বোরন এগুলো সাপ্লিমেন্ট করলে ইনশাল্লাহ আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ঘুম উন্নত হচ্ছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, ঘুম না হলে আপনার ক্যালসিফিকেশন হওয়ার ঝুঁকি আরও বাড়বে, আপনার পিনিয়াল গ্ল্যান্ড আরও ক্ষতিগ্রস্ত হবে। সো যেটা আপনি সহজেই পরিবর্তন করতে পারেন সেটা হচ্ছে আপনার ঘরের লাইট। কারণ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, জাস্ট শুধুমাত্র সন্ধ্যার পরে আপনি যদি 3 ঘন্টা এলইডি লাইটের নিচে থাকেন, তাহলে গবেষণায় দেখা যাচ্ছে আপনার ব্রেইনের মধ্যে পিনিয়াল গ্ল্যান্ড মেলাটোনিন হরমোন উৎপাদন প্রায় 60% কমিয়ে দেয়। অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যদি এলইডি লাইটের আলোর নিচে থাকেন, তাহলে আপনার ঘুমের হরমোন প্রায় 60% কম তৈরি হবে, যেটা ইনডাইরেক্টলি আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করবে, ইনফ্লামেশন বাড়িয়ে দিবে, ক্যালসিফিকেশন হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দিবে। সো বর্তমানে এই এলইডি লাইটের ব্যবহার আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আপনি এর পরিবর্তে ঘরে আগের দিনের লাল বাতি ব্যবহার করুন, সেটার আলো সূর্যের আলোর সব থেকে নিকটতম, যেটা আপনার ঘুমের হরমোনকে এতটা ক্ষতি করে না, জাস্ট 15%-এর মতো আপনার মেলাটোনিন হরমোনকে সাপ্রেস করবে, বাট এই আলো স্টিল ক্ষতি করবে, 15%-এর মতো কমাবে। অন্যদিকে এলইডি লাইট প্রায় 60% পর্যন্ত কমিয়ে দেয়। সো বুঝতেই পারছেন দুইটার মধ্যে অনেক বেশি তফাৎ। তো যদি আপনি ঘুমের সমস্যায় ভুগে থাকেন, প্রথম কাজ হচ্ছে ঘরের লাইটটি বদলে ফেলুন, এবং অবশ্যই ভিটামিন D3, ম্যাগনেসিয়াম, বোরন অ্যান্ড দেন K2 এগুলো সাপ্লিমেন্ট করুন, এবং তেঁতুল গ্রহণ করুন। আপনি সপ্তাহে 4-5 দিন যদি 5 থেকে 10 গ্রাম করে তেঁতুল গ্রহণ করেন, তাহলে এটা আপনার ফ্লোরাইড কন্টেন্ট অনেকটাই কমিয়ে দিবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।